নমস্কার বন্ধুরা। আজকে অনেকগুলো ম্যাচ আছে। প্রথমেই মেয়েদের টেস্টের কথা বলি। ইন্ডিয়া ওমেন আর ইংল্যান্ড ওমেন। ইন্ডিয়া ওমেন যথেষ্ট ভালো ব্যাট করেছে, 423 রান 8 উইকেটের বিনিময়ে করে ফেলেছে 424 রান। সুতরাং টেস্টটা দুটো রেজাল্ট হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। যেটা ভাবনা হচ্ছে সেটা হচ্ছে, এক হয় ইন্ডিয়া উইন, অথবা সেকেন্ড হলো ড্রয়ের চান্সটাই বেশি লাগছে, কারণ ইংল্যান্ডও এই পিচে কিন্তু যথেষ্টই ভালো রান করবে, 400 রানও করে দেবে। 400 রান করা মানে আজকে সারাদিন ব্যাট করে দেওয়া, আগামীকাল প্রায় লাঞ্চ বা টি পর্যন্ত ব্যাট করা ইংল্যান্ডের পক্ষে। তাতে করে তারপরে আর একদিন পড়ে থাকবে, 2 ইনিংস শেষ হওয়া যাবে না। তো বেসিক্যালি এই টেস্টটা ড্রয়ের দিকে এগোচ্ছে, এটাই বলা যায়। সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান। কালকে যা বলেছিলাম আজকে অন্যথা কিছু বলার নেই। অস্ট্রেলিয়া ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পাকিস্তানকে। এখন অস্ট্রেলিয়া যদি দয়া দক্ষিণ্য করে তাহলে ব্যাট ছাড়বে, নইলে এখনও 3 উইকেট বাকি আছে। অস্ট্রেলিয়া আরও 100, 150, 200 যা খুশি করতে পারে। আমার মনে হয় অত কিছু করবে না, 500 বা তার আশেপাশে করেই ছেড়ে দেবে, কারণ মিচেল মার্সের সেঞ্চুরি হওয়ার জন্য ওরা ওয়েট করছে। মিচেল মার্সের সেঞ্চুরি হয়ে গেলে বোধহয় ডিক্লেয়ার করে দেবে, কারণ আর কিছু করার নেই পাকিস্তানের এই টেস্টে। সেরম কিছু হওয়ার নেই, পাকিস্তান ড্র করতে পারবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, 110 ওভারে 476 রান করেছে পাকিস্তান। দেখা যাক কিরম ব্যাট করে, তবে চান্স খুব কম। অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থে পাকিস্তান কিছু করতে পারবে মনে হয় না। যাক, ঠিক আছে, যেটা হবে সেটা দেখা যাবে। আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করতে পারা যেতে পারে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। ইন্ডিয়া প্রথম ম্যাচটা হেরেছিল, সেকেন্ড ম্যাচটা কিন্তু ইন্ডিয়া যথেষ্ট ভালোভাবে জিতে গেছে, এবং 106 রানে জিতেছে। শুধু জিতেছে তা নয়, 106 রানে জিতেছে। ইন্ডিয়া সেকেন্ড স্ট্রিং টিম নিয়ে গেছে, মানে সেখানে বিরাট কোহলি নেই, বুমরা নেই, রোহিত শর্মা নেই। তো তা সত্ত্বেও ইন্ডিয়া সাউথ আফ্রিকার 1 নম্বর টিম, যেটা ওদের বেস্ট টিম, তাদের হারিয়ে দিয়েছে। দিয়ে 106 রানে হারিয়ে সিরিজ সমতা রেখেছে, এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 56 বলে 100 রান করেছে। তো এই টিমে এখনো হার্দিক পান্ডিয়া ঢুকবে, বুমরা ঢুকবে, বিরাট কোহলি, রোহিত শর্মা, অনেকেই মানে বড় বড় প্লেয়াররা আউটসাইডে বসে আছে, রাহুল। তো এটা অপেক্ষাকৃত একটা কচি কাচাদের টিম নিয়ে যাওয়া হয়েছে, সেই অনুযায়ী ইন্ডিয়া যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আর আর একটা ম্যাচ যেটা নিয়ে সবাইকার আশা ছিল যে ইংল্যান্ড হয়তো জিতবে। জানি না কারা শেষ পর্যন্ত খেলা দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে একটু হার্টব্রেক তো বলাই যায়, কারণ ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে 176 রান করেছে, ঠিকঠাক একটা রান, মাঝারি মাপের রান। ইংল্যান্ডের পক্ষে জিতে যাওয়া উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত 10 রানে তফাতে গিয়ে থেমেছে তাদের ইনিংস। তো সেটা খারাপ হয়েছে ইংল্যান্ডের জন্য। নেক্সট হচ্ছে পাকিস্তান ওমেন ভার্সেস নিউজিল্যান্ড ওমেনের খেলা চলছে। পাকিস্তান ওমেন আজকে যথেষ্ট রান করে ফেলেছে, 220 রান 10 উইকেটে করেছে। আশা করা যায় নিউজিল্যান্ড ওমেন উইদাউট এনি হিচকিচ জিতে যাবে এই ম্যাচটা। 221 রান করতে হবে 50 ওভারে। নিউজিল্যান্ড ওমেনের যে ব্যাটিং আছে তাতে সমস্যা হওয়ার কথা নয়, তবু যদি সমস্যা হয় তো সেটাই দেখার বিষয়। তবে আমার ধারণা নিউজিল্যান্ড ওমেন জিতবে। আজকে আর একটা ম্যাচ আছে, কিন্তু বুঝতে পারছি না যে এই ম্যাচটায় বৃষ্টি হবে না কি হবে। সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ড। বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে খেলা আগের দিনের মতো হবে। এছাড়া এশিয়া কাপের সেমিফাইনাল আজকেই আছে। পাকিস্তানের সঙ্গে ইউএই। পাকিস্তানের সঙ্গে অপোনেন্ট হিসেবে ইউএই দাঁড়াতে পারবে বলে মনে হয় না, তবু তারা সেমিফাইনালে উঠেছে, এটাই অনেক। তো ঠিক আছে, পাকিস্তান আশা করা যাচ্ছে একটা সহজ জয় পাবে। অন্যদিকে ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশের বাঘেদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেটা অনেক চাপের ব্যাপার। দেখা যাক ইন্ডিয়া যদি জয়লাভ করতে পারে, কারণ বাংলাদেশ এবারে দুর্দান্ত ফর্মে আছে। 3টে ম্যাচে তারা 3টেই জিতেছে অলরেডি, দেখুন। এবং বাংলাদেশের
রান রেট যথেষ্ট ভালো। ইন্ডিয়া সেখানে একটা ম্যাচ হেরে বসে আছে, মানে আগের রাউন্ডে হেরেছিল, তো সেগুলো আর কাউন্টেড হবে না। আজকে যে জিতবে সেই ফাইনালে উঠবে। সুতরাং উই ক্যান এক্সপেক্ট ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, বাট স্টিল ইন্ডিয়া হ্যাভস টু উইন। তো সেটা দেখা যাক, খেলাটা ইন্ডিয়া জেতে না জিততে পারবে না সেটা সময় বলবে। তবে ইন্ডিয়ার টিম খারাপ নয়, আশা করা যাচ্ছে জিতে যাবে। বাংলাদেশের টিম যথেষ্ট ভালো খেলছে বলেই সেখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, কারণ তারা তিনটে তিনটে জিতেছে কিন্তু। আর এবার আমরা কিছু ফুটবল আছে কিনা দেখে নিই। ফুটবল, হ্যাঁ বুন্দেস লিগার খেলা আছে রাত্রে। মগলান বেচ আর ওয়েডার ব্রেমেন। মগলান বেচের ইজি উইন, ডটমুন্ডেরও ইজি উইন, ইউনিয়ন বার্লিনের আশা করছি ইজি উইন হবে। এদিকে জুভেন্টাসের ইজি উইন হওয়া উচিত, আর লিজের ইজি উইন হওয়া উচিত। প্রিমিয়ার লিগের খেলা আছে রাত্রিরে, নটিংহাম ফরেস্ট আর টোটেনাম। টোটেনামের ইজি উইন হওয়া উচিত। রায়ো ভ্যালোকানোর সঙ্গে ওসাসুনা। ওসাসুনা ভালোই খেলছে। সেল্টা, মোনাকো আর লিওন। মোনাকো ঘরের মাঠে, আশা করছি জিতে যাবে। এই হচ্ছে পরিস্থিতি আজকের। মোটামুটি যতগুলো খেলা আছে আমরা একটা কভার আপ করার চেষ্টা করলাম। তো দেখা যাক কতগুলো আমাদের স্পেকুলেশন অনুযায়ী যায়। ঠিক আছে, আর আপনারা কমেন্ট করতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। টাটা।